আমার এই নতুন খামারটির জন্য বেছে বেছে একদম রোগা পটকা মা ছাগলগুলি কালেকশন করছি। কিন্তু কেন? যদি কোনো নতুন ছাগল খামারি তার খামারের জন্য মা ছাগল কালেকশন করে, কি ধরনের ছাগল কালেকশন করবে? একদম রোগা পটকা না স্বাস্থ্যবান, বা কি কি জিনিসগুলি দেখেই কালেকশন করা উচিত, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। নমস্কার বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি ফলো করেন আপনারা অবশ্যই জানবেন এই যে আমাদের নতুন ফার্মটি শুরু করা হয়েছে, এই ফার্মে আমাদের যেটা টার্গেট সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল দিয়ে করার। তাই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা হয়, কিন্তু মাঝখানে 4 পিস বারবারই নিয়ে আসা হয়। একজন খামারি বাইরে থেকে বারবারই নিয়ে আসে, সেটাকে দিয়ে ফার্ম করতে পারেনি, তার রিকোয়েস্টের জন্য 4 পিস বারবারই কিন্তু ফার্মে রাখা হয়। তাদের মধ্যে বারবারিগুলো বাচ্চা হয়ে যায়, 2 পিস বিক্রি করা হয়েছে, এখনো 2 পিস দাঁড়িয়ে আছে, যেটা হয়তো পরবর্তীতে ভালো কাস্টমার পেলে আমরা সেল করে দেব। যেহেতু আমরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছি, খামারে বেশি ছাগল নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর আগে বেশ কিছু খাসি ছিল, যেগুলো আমরা বিয়ের সিজনে বিক্রি করে দিলাম। এখনো কিন্তু 10 পিস খাসি রয়েছে। এখন বলতে গেলে ফার্মে মোট ছাগলের সংখ্যা বাচ্চা সহ 45 থেকে 45টার মতোই ধরুন, এভারেজ 45টা ধরুন। কিন্তু এই 45টা দিয়ে খামার করলে তো হবে না, ধীরে ধীরে আমাকে বাড়াতে হবে। তাই এখন আবারও মা ছাগল কালেকশন করা শুরু করে দিয়েছি। কিন্তু বন্ধুরা, মা ছাগলগুলি যে কালেকশন করতেছি এবারে আগের মতো নয়। আগে যখন আমি মা ছাগল কালেকশন করতাম একদম হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান, কিন্তু এবারে যেগুলো কালেকশন করতেছি একদম রুগ্ন, একদম রোগা, যেটা মার্কেটে সবচেয়ে কম দামে পাওয়া যাবে। এবারে আপনাদের প্রশ্ন, কিন্তু কেন এতদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এরকম রোগা বটকা ছাগল কালেকশন করছেন? দেখুন বন্ধুরা, এখানে একটা বিষয় আছে যেটা ভালোভাবে যদি বুঝতে পারেন আপনারাও কিন্তু বলবেন যে না, রোগা পটকা ছাগল কেনাই হয়তো ভালো। তো জিনিসটা বুঝবেন, রোগা পটকা বলে যে কোয়ালিটি সারা সেটা কিন্তু নয়, আপনাকে কোয়ালিটি দেখতে হবে। তো প্রথমেই বলছি রোগা পটকা ছাগল কেনার আমার উদ্দেশ্য কি। প্রথমত, কম দামে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রোগা পটকা ছাগল মানে কোনো খামারির বাড়িতে, খামারি বলতে যারা গ্রামাঞ্চলে যারা পালন করে সেখানে হয়তো ভালোভাবে তাদের পরিচর্যা করতে পারেনি, ভালোভাবে খাবার দিতে পারেনি, মানে কষ্ট করে তাদেরকে পালন করা হয়েছে, গলায় রশি বেঁধে, রাস্তায় বেঁধে, মাঠে বেঁধে, এইভাবে। তো এইভাবে যখন কোনো ছাগল থাকে, ঠিকঠাক তার পেট ভরে না, কোনো দানা খাবার দেওয়া হয় না, তো তাদের শরীর অটোমেটিক কিন্তু বাচ্চা দেওয়ার পর একদম অস্বাস্থ্যকর হয়ে যায়। তার মধ্যে আমরা স্বাস্থ্য দেখতে পাই না। এরপরে ওই যে ছাগলগুলো তারা কষ্ট করে থাকে, তাদেরকে যদি আমরা আমাদের খামারে নিয়ে আসি, ওখানে কষ্ট করেছিল, আর খামারে আসার পর যদি আমরা তাকে ভালো খাবার দেই, তার যে মেন্টালিটি, যেটা ওখানে কষ্ট করেছিল এখানে আসলো, ওখানে কষ্টে ছিল এখানে সে সুখ পাবে। সুখ কথার অর্থ হচ্ছে এখানে ভালো খাবার পাচ্ছে, ভালো দানাদার খাবার পাচ্ছে, মানে ওই জায়গার থেকে এখানে তার ভালো লাগবে, সহজে এই ওয়েদারটাকে বা এইখানকার যে পরিবেশ, আমার খামারের যে পরিবেশ, সেটাকে নিজে মানিয়ে নেবে। ওই যে ছাগলটা ও সহজে কিন্তু মানে খুব তাড়াতাড়ি তার গ্রোথ হবে, চেহারা ভালো হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইটা। এবং আমরা কম পয়সায় পাচ্ছি। একটা ভালো স্বাস্থ্যকর ছাগল যখন আমরা মার্কেট থেকে কিনবো, সেটা এত মূল্য হবে যেটা হয়তো সেই মূল্য দিয়ে আমরা 3টা ছাগল কিনতে পারবো। আমি কিছুদিন আগের কথা বলছি, আমি 2 পিস ব্ল্যাক বেঙ্গল কিনেছি, যেটা একদম বলতে গেলে অস্বাভাবিক দাম। একটা 8,200 টাকায়, একটা 9,000 টাকায়। তার মানে 9,000 টাকায় আমি প্রায় 3টা ছাগল কিনতে পাবো। তাহলে আমি একটা ছাগল কেন কিনবো? কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোয়ালিটি চিনতে হবে।
কারণ বলেই দিলাম যে কি কি কারণে আমি অস্বাস্থ্যকর ছাগল আনছি। কারণ আমি অলরেডি কিন্তু 7 পিস ছাগল কালেকশন করেছি, যেটা আপনাদের আমি গিয়ে দেখাবো। যে ছাগলগুলো দেখলে আপনারাও হয়তো পছন্দ হবে না, কিন্তু কোয়ালিটিগুলো আপনাদের প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো কোন কোন কোয়ালিটিগুলো দেখে অস্বাস্থ্যকর ছাগল কিনবেন। মানে এখানে কোয়ালিটিটা বুঝতে হবে, যে অস্বাস্থ্যকর ছাগল হলো তুলে নিয়ে আসলেন কম দামে পেলেন, হবে না, তার মধ্যে কোয়ালিটিটা থাকতে হবে। তো কোয়ালিটিগুলো কি কি সেগুলো এখন আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক যে অস্বাস্থ্যকর ছাগলের কোয়ালিটিগুলো কেমন। এই যে দেখুন বন্ধুরা, এই একটা ছাগল দেখুন, পিছনে একদম হাড় বেরিয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন, একদম হাড় বেরিয়ে গেছে। কিন্তু এই ছাগলটার কোয়ালিটির কি করে বুঝবো? দেখুন, পিওর ব্ল্যাক বেঙ্গল, এর হাইট দেখুন একদম শর্ট। এর পেটটা যদি ভালোভাবে দেখেন, মাটির থেকে পেটটা 7 ইঞ্চি উঁচুতে। মানে এ যদি প্রেগনেন্ট হয়ে যায়, এর পেট কিন্তু আরো 2 ইঞ্চি নিচে নামবে, মানে যেন মাটি ছুঁই ছুঁই পেট। আর কোয়ালিটির মধ্যে দেখুন, এই যে এর ওলানটা দেখুন, ওলানটা দেখে বুঝতেই পারছেন, এই যে ওলান, এইটা দেখে কিন্তু আমি এই অস্বাস্থ্যকর ছাগল কিনেছি। তো বুঝতেই পারলেন কোয়ালিটি কোনটা। এর পেটটা দেখুন অনেক বড় পেট, মানে 3টা বাচ্চা ধারণ করার মতো তার ক্ষমতা রয়েছে। তো এই যে ছাগল, এটা যদি একদম স্বাস্থ্যের মধ্যে থাকে, একদম ভালো হৃষ্টপুষ্ট, এই ছাগল কিন্তু 8-9 হাজারের নিচে পাওয়া যাবে না। আর এরকম অবস্থা থাকার কারণে এই ছাগলটা তার অর্ধেক দামে কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলুন বন্ধুরা বাকি ছাগলগুলো দেখাই। দেখুন বন্ধুরা, এই যে একটা, এরও দেখুন স্বাস্থ্য কিন্তু একদম ভালো নয়, একদম স্বাস্থ্য ভালো নয়, রোগা বটকা। কিন্তু এটাও আমি কোয়ালিটি দেখে কিনেছি। দেখুন কি বলবো, এর দেখেই বোঝা যাচ্ছে যে পেট বড় রয়েছে, একদম চনমনে ছাগলটা। আর খাবার দেখুন, এইখানে মাঠে বেঁধে দেওয়া আছে, যেমন তেমন ভাবে এরা কিন্তু খাবার দাবার খাচ্ছে। এখানে দুটো রয়েছে, তো এটাকে একটু ভালো দেখাচ্ছে, কিন্তু পেটটা ভরা আছে বলে, এখন বিকেল বেলা পেট ভরা আছে বলে অনেক দেখতে অনেকটা ভালোই লাগছে। এটাও কিন্তু কেনা কোয়ালিটির জন্য দেখুন পেট ফেট বড় রয়েছে, হাইট একদম শর্ট। চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল যত হাইট শর্ট হয়। দেখুন আমার একদম হাঁটুর নিচে, কি বলবো, হাঁটুরও নিচে এর হাইট, মানে এভারেজ 2 থেকে 2.25 ফুট হবে, তার বেশি নয়। আর এই যে এটা দেখুন, এ তো আরো বেশি হাড়গোড় বেরোনো। তো কি বলবো, এই যে দেখুন বেশি হাড়গোড়, পিছনটা দেখলেই বুঝতে পারবেন। এখন বিকেল বেলা পেট একটু ভর্তি আছে বলে বোঝা যাচ্ছে না, একদম লালচে কালার। তো এই যে এই ছাগলটা থেকে কিন্তু আমার এই ধরনের ছাগল কেনার আইডিয়া এসছে। একজন পাইকের বলবো, তো ওনার সঙ্গে আমার পরিচিত রয়েছে, উনি বললো যে ভাই আমার কাছে একটা ছাগল আছে, আমি বিক্রি করব, দেখবে গিয়ে। তো দেখলাম তো সে মাঠে বেঁধেছে, তো এমন ভাবে খাচ্ছে যে জীবনে কোনোদিন খাবার খায়নি। সেখান থেকে আইডিয়া আসলো, যখন আমি ভালো স্বাস্থ্যবান ছাগল নিয়ে আসছি না, নিয়ে আসার পর যে সমস্যাটি ক্রিয়েট হচ্ছে, সেখানে হয়তো খুব ভালোভাবে ছিল, খুব যত্নে ছিল, ভালো খাবার দাবার পেয়েছিল, যার কারণে তার স্বাস্থ্যটা ভালো ছিল। যখনই আমি হঠাৎ করে আমার ফার্মে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে আবদ্ধ হয়ে যায়, তার মধ্যে একটা টেনশন চলে আসে। আমি যে খাবার দিচ্ছি খাবার খেতে চায় না, মানে তার পছন্দের খাবার লাগবে, তার পছন্দের খাবার যদি দেই তাহলে হয়তো খাবে, এরকম একটা পরিস্থিতি। তাতে খাবার দাবার খাওয়া কমিয়ে দেয়, মন চায় খায়, চায় খায় না, এরকম করে করে বহু সময় লাগে তাকে সেটিং করাতে। এবং স্বাস্থ্যবান ছাগল নিয়ে আসলাম, 1 মাস পরে দেখা গেল ওয়েট লস হয়ে গেল 2 থেকে 3 কিলো। তো এটার থেকে আমার আইডিয়া আসলো যে এরকম যদি অস্বাস্থ্যকর ছাগল কিনি, আমার কাছে কি যদি ভালোভাবে তাকে পরিচর্যা করি, ভালো খাদ্য দেই, তাহলে আমি যে দামে কিনবো 1 মাসের মধ্যে সেটা কিন্তু ডেভেলপ হয়ে ডবল হয়ে যাবে। মানে এই একটা চিন্তা ভাবনা। যাই হোক, এটা আমার এক্সপেরিমেন্ট হিসাবে চলছে। তো তাতেই দেখছি যে এই কয়েকদিনের মধ্যে, 2 দিনের মধ্যেই ছাগলগুলো, মানে দেখুন এটা ছাগল এমন ভাবে খেয়েছে, একে আর বোঝাই যাচ্ছে না। তো তাকে ফিড দেওয়া হচ্ছে, আশা করি এইভাবে যদি আমি রাখতে পারি, বা আমার খাবারটা যদি খুব ভালোভাবে এরা খায়, তাহলে আমি যেরকম ছাগল কিনে নিয়ে এসেছি 1 মাসের মধ্যে তাকে আর চেনা যাবে না। দেখলে আমার ফার্মের ছাগল যেরকম স্বাস্থ্যবান, সেরকম স্বাস্থ্যবান হয়ে যাবে। চলুন, এই যে আর একটা ছাগল, এই একটা, এরও কিন্তু স্বাস্থ্য ভালো নয়। পিছনটা দেখলে বুঝতে পারবেন, একদম হাড় গোড় বেরোনো, একদম এই হাড় গোড় বেরোনো। কিন্তু এই ছাগলটা কোয়ালিটি ভালো, আমি কি করে বুঝলাম? এর পেটটা বড়, বুঝতেই পারছেন। এর দুধের ওলান দেখুন, একদম মাটি ছুঁই ছুঁই দুধের ওলান। তো মাটি ছুঁই ছুঁই দুধের ওলান। আর ছাগলটা একটু বয়স্ক, এই জন্য আমি ভাবলাম যে এই ছাগলটা যদি নিয়ে যাই,
পেট একদম ঢুকেছিল, যখন মার্কেটে ছিল পেট একদম ঢুকেছিল, তবুও কিন্তু আমি এটাকে নিয়ে নিলাম। আগের মতো আর বড় ছাগল, বাজারের টপ ছাগল সেরকম দেখছি না, এখন জাস্ট আমি কোয়ালিটি দেখছি যে এর মধ্যে কোয়ালিটি গুলো আছে কিনা। স্বাস্থ্য থাক চাই না থাক আমার দেখার দরকার নেই, কোয়ালিটি যদি থাকে সেটাই আমি কালেকশন করতেছি। তো চলুন, আরো ছাগল রয়েছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। এটা বলতে গেলে যতগুলো ছাগল কালেকশন করেছি সবচেয়ে বেশি বাজে স্বাস্থ্য, দেখলেই বুঝতে পারছেন, একদম হাড় গুলো যেন গোনা যাচ্ছে, হাড় গুলো গোনা যাচ্ছে, দেখুন একদম হাড় গুলো গোনা যাচ্ছে, কোথায় কটা হাড় রয়েছে পুরো বোঝা যাচ্ছে। তো এই ছাগলটা কেনার উদ্দেশ্য, এরও কিন্তু হাইট সাইড ভালো রয়েছে, কোয়ালিটি ভালো রয়েছে, পেট বড়, দুধের ওলানটাও বেশ অ্যাভারেজ, মানে সব ছাগলের যে দুধের ওলান বড় হবে সেটা নয়, অ্যাভারেজ রয়েছে, যার জন্য আমি এটাকে কালেকশন করলাম। চলুন এবার লাস্ট যে ছাগলটি দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই 7 নম্বর ছাগল। তো এটা ব্রাউন কালারের, দেখুন এরও কিন্তু বুঝতে পারবেন পেট এখন ভর্তি রয়েছে বলে স্বাস্থ্যবান মনে হচ্ছে। এই যে দেখুন একদম হাড় গোড় বেরোনো, একদম হাড় গোড় বেরোনো, লোমগুলো একদম উস্কো খুস্কো, যেন আধা আধা ছিঁড়ে গেছে, শরীরে কোনো শাইনিং নেই। হ্যাঁ, এই ছাগলটাও কেনার উদ্দেশ্য, এরও পেট বড়, এরও দেখবেন মানে এটার আবার 4টা বাঁট রয়েছে, দুটো 4টা বাঁট রয়েছে। তো এরকম কোয়ালিটি দেখে আমি নিলাম। তো আমি এই দুদিনের মধ্যে যে জিনিসটা বুঝতে পারলাম, এর আগে যখন আমি স্বাস্থ্যবান ভালো বাজারের টপ ছাগল নিয়ে এসেছি, নিয়ে আসার পর রেখেছি, তার পিছনে এত পরিশ্রম করতে হয়েছে, খাবার খেতে চায় না। খাবার না খেতে চাওয়ার জন্য, যেমন বাইরে থেকে ছাগল নিয়ে আসলে আমার যেগুলো করতে হয়, এর অলরেডি এর আগে অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যে বাজার থেকে যখন ছাগল নিয়ে আসবেন তার উপর কি কি প্রিভেন্টিভ কিছু ট্রিটমেন্ট রয়েছে, অ্যাপ্লাই করতে হবে, তাকে স্যানিটাইজ করতে হবে, সেগুলো দেখে নেবেন বন্ধুরা। তো সেগুলো করার পর আমি খাবার দিচ্ছি, দানা খাবার দিচ্ছি, ভুসি দিচ্ছি, খাচ্ছে না, পাতা দিচ্ছি, খাচ্ছে না, কাঁঠাল পাতা দিচ্ছি, খাচ্ছে না, মানে ওরা যেটা খেয়েছে তাদের যেখানে ছিল আগে যে মালিকের কাছে, সেই খাবারটা দিলেই ওরা খাচ্ছে, তাছাড়া কিন্তু কোনো খাবারই খাচ্ছে না। এবং তাতে দেখছি 15 দিন, এখনো একটা ছাগল আছে যে আনা হয়েছে প্রায় 2 মাস, এখনো কিন্তু ভালোভাবে আমার স্টল ফিডিং এ আসেনি, তার পিছনে এত পরিশ্রম করতে হচ্ছে। এই জিনিসটা আমি বুঝতে পেরেছি, এবং 1 মাসের মধ্যে 3 থেকে 4 কেজি ওয়েট লস হয়ে যাচ্ছে। তাহলে একটা ছাগলকে আমি 9,000 8,000 আমি কেন কিনবো? আমি 3,500 4,000 আমি ছাগল কিনবো। অর্ধেক চেহারা, তার মধ্যে কোয়ালিটি থাকবে, অস্বাস্থ্যকর কিন্তু কোয়ালিটি থাকবে। এনেই যেটা এখানে মাঠেই বাঁধা আছে, দেখবেন একদম পেট ঢোল করে দিয়েছে। সকালবেলায় বার করে বাঁধা হয়েছিল, দুপুরে একবার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল, জল দিয়ে দেওয়া হয়েছিল, ব্যাস। এদের সেটিং এর বলতে কিছুই নেই। আর আমার যে ফিড, দানা ফিড, ভুসি মিক্স করে দিচ্ছি, একদম গপ গপ করে খাচ্ছে। যখন খাবে না, খাওয়া দেখলে মনে হবে যে জীবনে কোনোদিন খায়নি। তো বন্ধুরা, এজন্যই কিন্তু আমি অস্বাস্থ্যকর ছাগল কিনেছি, এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে একদম বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনারাও যদি মনে করেন, আপনারা 2-1টা নিয়ে এসে ট্রাই করতে পারেন, তবে দেখবেন তার খাওয়ার রুচিটা যেন ভালো থাকে। কি করে একজন খামারি ছাগল কিনবেন? তো আমি বারবার বলি, হাট থেকে নতুন খামারি কখনো ছাগল কিনবেন না, বারবার সাবধান করে দিচ্ছি। যদি আপনার অভিজ্ঞতা থাকে তবেই হাট থেকে কিনবেন, না হলে আপনি সবসময় চেষ্টা করবেন কোনো খামারির কাছ থেকে ছাগল কালেকশন করার। যদি কোনো খামারি না থাকে আপনার আশপাশে, তাহলে আপনি গ্রাম থেকে কালেকশন করার চেষ্টা করবেন, এবং একসঙ্গে বেশি ছাগল নেবেন না, 2-3টা করে কালেকশন করবেন। আপনারা যারা নতুন করে ছাগল সেটিং করতে চান, তো অবশ্যই আমার ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখে কাজগুলো করতে পারেন, কি কি করতে হয়। তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে এরকম আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।